ইয়ে, আমি জিতে গেছি ফাইনালি। হাই হাই রে, আমার 500 টাকা কট। হাই হাই রে, প্রথমবার বোর কাছ থেকে 500 টাকা দিতে আমার খুবই ভালো লাগছে। এই যে দর্শক, আমি টাকাটা নিয়ে নিচ্ছি, আমার খুবই আনন্দ লাগছে। এত কষ্ট করলাম, আমি না, জানতাম, তুমি 500 টাকা নিও না। আমি 100% শিওর ছিলাম যেটা ভেঙে যাবে, এবং সেটাই হলো। আমি আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো ক্যারামেল পুডিং। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আগে ক্যারামেলটা তৈরি করে নিই। এই পর্যায়ে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিব ক্যারামেলের জন্য। জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে ক্যারামেলের চিনিগুলো পড়ে না যায়। দেখতেই পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এভাবে গলতে গলতে যে সময় একদম লালচে লালচে কালার আসবে তখন তুলে ফেলতে হবে, না হলে ক্যারামেলটা বেশি লাল হয়ে গেলে তেতো হয়ে যাবে। ক্যারামেলটা কিন্তু গলতে শুরু করেছে একদম। এই পর্যায়ে আমি আঁচটা আরেকটু কমিয়ে দিলাম যাতে আমার ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটার কালারটা ঠিক এরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন এভাবে নাড়িয়ে নাড়িয়ে ঘুরিয়ে ক্যারামেলটার কালারটা সেট করলাম। এখন এই পর্যায়ে আমি প্রায় 1.5 কেজির মতো দুধ নিয়েছিলাম। তারপরে দুধটাকে জাল করে আমি 1.25 কেজির মতো বানিয়ে ফেলেছি। আচ্ছা, এখন পুডিং বানাতে আমাদের মেনলি 4টা ডিম লাগবে। 1.5 কেজি দুধ, আপনারা চাইলে 1 কেজিও করতে পারেন। তো এখানে হচ্ছে আমি 4টা ডিম নিলাম, আর এখানে 1.5 কেজি দুধ। মেনলি নিয়েছিলাম 1.5 কেজি, কিন্তু সেটাকে টানিয়ে 1.5 কেজি করে ফেলেছি। এখন আমরা 4টা ডিমকে ফেটে ফাটিয়ে নিব আর কি। দেখতেই পাচ্ছেন ডিম ফাটাচ্ছি। আচ্ছা, আমাদের ডিমগুলো ফাটানো শেষ। এখন আমরা একটি হ্যান্ড হুইস্ক নিব। হ্যান্ড হুইস্ক নিয়ে ডিমটাকে ফেটাবো। দেখতেই পাচ্ছেন এভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যেন একদম ফেনা ফেনা হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ফেনা না হবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা প্রয়োজনে একটু লবণ অ্যাড করে দিতে পারি যাতে পুডিংয়ের মিষ্টিটা একটু মুখে লাগে। জাস্ট সামান্য একটু লবণ। দেখতেই পাচ্ছেন হালকা হালকা ফেনা লাগছে। তো এটাকে আরো ফেনা বানাবো। আচ্ছা, আমরা এই পর্যায়ে চিনি অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন হাফ কাপ পরিমাণ চিনি নিলাম। আচ্ছা, এখানে আমি হাতে একটু চিনিটা রেখে দিই, যদি আমার কাছে মনে হয় পরবর্তীতে যে না প্রয়োজন চিনিটা, আমি অবশ্যই এটা ঢালবো। আচ্ছা, আমরা আবার এটাকে ফেনা বানানো শুরু করব, মিক্স করব। দেখতেই পাচ্ছেন ফেনা ওঠা শুরু করেছে। আচ্ছা, এখন দেখুন, দেখেছেন যে ফেনা উঠলো আর কি। এভাবেই ফেনা উঠিয়ে নিতে হবে। এখানে কি হচ্ছে? এখানে পুডিং বানানো হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, তাই তো। তোমার পুডিং তো জমে না বানাইলে। কি বললো আমার পুডিং জমে না? তাহলে এত বছর তাহলে কি খাইলা? তাহলে তো বাজি রেজাল্ট। হ্যাঁ, চলো কি বাজি ধরতে চাও বলো। 500 টাকা বাজি হচ্ছে। 500 টাকা কিন্তু হেরে গেলে। হ্যাঁ, যদি পুডিং জমে তাহলে তুমি 500 পাবে, আর যদি না জমে তাহলে আমাকে 500 দিয়ে কেটে দিই। ঠিক আছে, তাহলে 500 টাকা এখনই আমার কাছে জমা দাও, কারণ আমার পুডিং জমবে আমি জানি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। ঠিক আছে, আনো। হাজবেন্ড আমাকে চ্যালেঞ্জ করলো আমি নাকি পুডিং জমাতে পারবো না। চলেন দেখা যাক আমার পুডিংটা জমে কিনা। আচ্ছা, আমি তো এখানে আগেই বললাম যে এখানে 1.5 কেজির একটু বেশি পরিমাণ দুধ নিয়েছিলাম, যেটাকে টানিয়ে আমি 1.25 কেজির মতো করে ফেলেছি। তো আমার তো এখানে মিক্সার শেষ, এখন দুধটা ঢালবো। আবার নাড়াচাড়া শুরু করলাম, কারণ দুধটাও তো মিক্স করতে হবে। এই যে আমার 500 টাকা নিয়ে এসেছি। ঠিক আছে, 500 টাকা এখানে রেখে দাও, পুডিং জমলে আমি অবশ্যই তোমার থেকে এই 500 টাকা নিয়ে নিব। এই যে
আর 500 টাকা আমি জমা রাখলাম। ঠিক আছে, এই 500 টাকা তুমি জমা রাখো। দর্শক সাক্ষী, এখন তোমার টাকা তুমি জমা রাখো। ঠিক আছে, তাহলে আমার টাকাও তো নিয়ে আসতে হবে। এই নাও আমার 500, এই যে আমি এখানে রাখলাম। ঠিক আছে, দর্শক সাক্ষী থাকলো, তারাই ডিসিশন দিবে কে জিতবে। ঠিক আছে, দেখা যাক আমার পুডিং জমে কিনা। তো এখানটা একটু দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে একদম মিক্স করে ফেলেছি পুডিংটা। পুডিং এর আর কি যে উপাদানগুলো সবগুলো মিক্স হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমাদের আরো একটা কাজ আছে, যেটা হচ্ছে এই পুডিং এর যত উপকরণ আছে সবগুলো একটু ছেঁকে নিব, কারণ অনেক টাইমে আঁশ থাকে, আঁশ অনেক টাইমে না জমলে তখন পুডিংটা ভালো জমে না। আচ্ছা, আমি এখন একটা চেকনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য চেকনি ইউজ করতে পারবেন, কিন্তু আপাতত আমার বাসায় এই চেকনিটা আছে, যার জন্য আমি এই চেকনিটা দিয়ে এটা ছেঁকে নিব। নর্মালি আমি যখন পুডিং বানাই তখন এই চেকনিটা দিয়েই ছেঁকে নিই। আচ্ছা, আপনারা দেখুন, আমি আরেকবার দেখাচ্ছি। মোল্ডে যে ক্যারামেলটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম ফুললি সেট হয়ে গিয়েছে। এখন দেখুন আমি ক্যারামেলের ঢালছি আর কি। পুডিং এর উপকরণগুলো সম্পূর্ণ ঢেলে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি, যাতে কোনো আঁশ বা অন্য কোনো কিছু যাতে না লেগে থাকে, কারণ এটা যদি লেগে থাকে সেই ক্ষেত্রে এটা সেট হতে চায় না। দেখতেই পাচ্ছেন এই যে কত কিছু জমে গিয়েছে। আচ্ছা, এখন এই যে এখানে এই যে দেখুন, দেখেছেন কত কিছু জমে গিয়েছে। এগুলো যদি থেকে যেত সেক্ষেত্রে পুডিংটা আমার ভালো করে সেট হতো না। এই যে কত কিছু জমে আছে, আঁশ, ডিমের ফেনা। ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, আমি আরেকবার আপনাদের কাছ থেকে নিয়ে দেখিয়ে দিই। এই যে দেখুন, আমার দুধ, ডিম, চিনি, তারপর আপনার লবণ এগুলো দিয়েছি। অনেক টাইমে অনেকে বলে যে ডিমের নাকি গন্ধ লাগে পুডিং বানালে, কিন্তু আমার ফ্যামিলিতে আমি অনেকবার বানিয়েছি এর আগে, কিন্তু কেউ বলেনি যে ডিমের গন্ধ লাগে, যার জন্য আমি অন্য কিছু এক্সট্রা ইউজ করিনি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অথবা সামান্য একটু লেবু এগুলো দিতে পারেন, তাহলে যে ডিমের যে একটা গন্ধ ওটা চলে যাবে। তবে আমার ফ্যামিলিতে কোনো গন্ধ এই টাইপ কোনো কিছু তারা মনে করে না অথবা বলেনি কখনো, যার জন্য আমি এগুলো দিচ্ছি না। আচ্ছা, এখানটাতে দেখুন ক্যারামেল, আপনার পুডিংটা বানাতে গেলে তো সিদ্ধ করার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে আমি এখানে কড়াইতে পানি দিলাম, জালটা বাড়িয়ে নিলাম। পানিটা যখন একদম ফুটে যাবে তখন আমি পুডিংটা বসাবো। তো ততক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। চলুন দেখি যে পানিটা কতক্ষণ লাগিয়ে ফুটে। আমাদের কিন্তু এখানে পুডিং প্রসেসের যে যত কিছু উপকরণ যত কিছু আছে সব কিন্তু এখানে দেওয়া শেষ, তাই আমরা ঢেকে দিচ্ছি। এখন পানিটা ফুটে আসলে আমি পুডিং এর পাত্রটা বসিয়ে দিব। আচ্ছা, আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম যাতে পুডিং এর পানিটা তাড়াতাড়ি ফুটে আসে। আর এখানে আরেকটা কথা হচ্ছে, এই ঢাকনাটা হচ্ছে আমার শাশুড়ির আমলের, উনি ইউজ করেছে, ওনার পরবর্তীতে এই ঢাকনাটা আমি ইউজ করছি। তো চলুন অপেক্ষা করি কতক্ষণে পানিটা ফুটে আসে। আসলে গ্যাসের অবস্থা অতটা ভালো নয়, দেখা যাক কত টাইম লাগতে পারে। আচ্ছা, আমরা চেক করতে চলে আসলাম যে পানিটা ফুটে উঠেছে কিনা। তো আমি মাঝখানে একবার চেক করেছিলাম, দেখলাম যে না, পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমাদের যেই মোল্ড আছে মোল্ডটা আমরা বসিয়ে দিব, কিন্তু একটু জাল কমিয়ে হালকা আছে, কারণ এখন দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় যদি সতর্ক না থাকে। পানিটা মনে হলো বেশি গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে আপনার পাত্রটা যেন বাঁকা না হয়ে যায়, যদি বাঁকা হয় সেক্ষেত্রে আপনার পুডিংও বাঁকা হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের মোলটাকে বসিয়ে দিলাম, আপনাদের সামনে থেকেই দেখলেন। এখন এটাকে জাল বাড়িয়ে দিলাম, জাল বাড়িয়ে 10 মিনিট রাখবো, তারপরে মিডিয়াম আছে
3 থেকে 4 মিনিট, তারপর লো আছে আবার 15 থেকে 20 মিনিট রাখবো। মোটামুটি আমাদের 30 থেকে 40 মিনিটের মতো লাগবে। নর্মালি অন্য অন্য ইউটিউবাররা ওরা বলে যে 15-20 মিনিটে পুডিং হয়, কিন্তু আসলে ন্যাচারালি হয় না। মিনিমাম আপনার 30 থেকে 35 মিনিট লাগে একটা পুডিং সেট হতে। আচ্ছা ঠিক আছে, চলুন আমি এই যে এখন একটা ভারী একটা পুতা টাইপ বসিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে আপনারা অন্য কিছু বসিয়ে দিবেন। তবে এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক টাইম পানি বলক হয়ে তখন হচ্ছে এই যে উপরের মোলটা নষ্ট হয়ে যায়, অথবা আপনার পুডিং এর ভিতরে পানি চলে যায়, যাতে নড়াচড়া না করতে পারে। এই জন্য আমি পুতাটা বসিয়ে নিলাম যাতে এটা সেট হয়ে থাকে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে 15 থেকে 20 মিনিট পরে। আচ্ছা, আমরা প্রায় 30 মিনিটের পরে এখন দেখি একবার চেক করে এটার কি অবস্থা। আচ্ছা, পুডিংটা একদম জমাট বেঁধে গিয়েছে। এখন এটাকে প্রায় ঠান্ডা করব, ঠান্ডা করে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেস্টে দিব, তারপরে দেখা যাক ফাইনাল রেজাল্টটা কি আসে। আচ্ছা, প্রায় 2 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ যাতে এটা সেট হয়ে যায়। এখন এটা চতুর্দিক থেকে কেটে নিব। এখন এটাকে সুন্দর করে উল্টিয়ে নিব যাতে ভেঙে না যায়, সাবধানে নিতে হবে। তোমার কাছে কি মনে হয় পুডিংটা কি সেট হয়েছে? আমি শিওর এটা ভালো হবে না, এই টাকাটা আমি জিতবো। ভালো হবে নাকি সেট হবে নাকি হবে না তাই বলো। আমি বলতে পারি না, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। ইয়ে, আমি জিতে গেছি ফাইনালি। হাই হাই রে, আমার 500 টাকা কট। হাই হাই রে, প্রথমবার বোর কাছ থেকে 500 টাকা জিতে আমার খুবই ভালো লাগছে। এই যে দর্শক, আমি টাকাটা নিয়ে নিচ্ছি, আমার খুবই আনন্দ লাগছে। সকাল সকাল আমি না, জানতাম, তুমি 500 টাকা নিও না। আমি 100% শিওর ছিলাম যেটা ভেঙে যাবে, এবং সেটাই হলো। আমি শেষ পর্যন্ত 500 নিও টাকা না, উইন নিও না। হলাম। আমার বোর মুখ এখন সারাদিন কালো থাকবে, মনটা খুবই খারাপ থাকবে। যাই হোক দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসবো, আবারও চ্যালেঞ্জ দেবো। পরবর্তীতে যদি আবারও কুকিং বানানো হয়, আবারও 500 টাকা বাজিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, ব্যাপার না, পরবর্তীতে আমি ভালো করে বানিয়ে 1000 টাকা নিয়ে নিব।